হরিওম। শ্রীমদ্ ভাগবতম থেকে আজকে এই ভিডিওটা বানাবো। ছোট্ট একটা ভিডিও হবে। ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে যাওয়ার পর সূর্যগ্রহণ উপলক্ষে আবার ওই কুরুক্ষেত্রে যান। সেখানে গোপীরা এসেছিলেন এবং বৃন্দাবনের যারা যারা ততদিনে জীবিত আছেন সবাই এসেছিলেন সেই জায়গায়। তো নন্দ রাজা, যশোদা সবার সঙ্গে শ্রীকৃষ্ণ বলরামের আবার সাক্ষাৎ হয় এবং গোপীদের সঙ্গেও সাক্ষাৎ হয়। তারপরে ভগবান বলছেন গোপীদেরকে একদম শেষে বলছেন যে বিভিন্ন ব্যক্তিগত কারণে আমার তোমাদের সঙ্গে আর সাক্ষাৎ হয়ে ওঠেনি, তা তোমাদের কি আমার কথা মনে আছে? মনে পড়েছে? তো ভগবান বলছেন যে তোমাদের হয়তো মনে হয়েছে আমি খুব অকৃতজ্ঞ, এই আশঙ্কাই তোমরা করেছো। কিন্তু কি জানো তো, এইবার একটি কথা বলেছেন যেইটা বলার জন্য এই ভিডিওটা বানানো। ভগবান বলছেন নূনম ভূতানি ভগবান জুনক্তি বিজুনক্তি চ। নূনম মানে হচ্ছে সার্টেনলি, নিশ্চিত রূপে। এই ভূতানি মানে এই যে ভূতগণের, জুনক্তি আর বিজুনক্তি মানে যুক্ত হওয়া, সংযোগ, এবং বিজুনক্তি মানে বিয়োগ, মানে আলাদা হয়ে যাওয়া। এটা কে করেন? ভগবান। ভগবানের ইচ্ছাতেই এই সংযোগ এবং বিয়োগ সংঘটিত হয়। এরপরে একটি খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। বলছেন যে বায়ু যেমন মেঘকে, দুটো হয়তো মেঘের খণ্ড রয়েছে আমরা আকাশে দেখতে পাই, বায়ুর প্রভাবে কি হয়, একসাথে মেঘগুলো চলে আসে আবার আলাদা আলাদা হয়ে যায়। বা আমরা যদি ঘাস দেখতে পাই, সেই ঘাসগুলো বায়ুর প্রভাবে মনে হয় যেন একসাথেই হয়ে গেছে, এক হয়ে গেছে, জুড়ে গেছে, আবার এই বায়ুর প্রভাবেই তারা আলাদা হয়ে যায়। তো এটা কে করছে? বায়ু। তো এখানে ভগবান বলছেন যে ঠিক সেরকমই সংযোজ্য শিপতে ভূয় তথা ভূতানি ভূতকৃত। যিনি ভূতকৃত স্বয়ং ভগবান, তিনি এই ভূতগণের সংযোজ্য মানে সংযুক্ত হওয়া, আর শিপতে মানে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়া, এই দুটো কার্যই কিন্তু ভগবানের দ্বারাই সংগঠিত হয়। অনেক সময় আমরা মনে করি না যে এটা শুধু মানুষের সাথে মানুষের ক্ষেত্রে নয়, যে কোনো বস্তু পাওয়া বা না পাওয়া, যা কিছু প্রাপ্তি বা বিয়োগ যখন ঘটে তখন এটা খুব আমাদের প্রভাবিত করে। যখন খুব কিছু পেয়ে ফেলি তখন খুব আনন্দ হয়, অহংকার হয়ে যায়, আমি বোধহয় অনেক কিছু পেয়ে গেছি। আর যখন কিছু হারিয়ে যায় তখন আমরা শোকমগ্ন হয়ে পড়ি। কিন্তু এটা যদি ধীরে 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 জপ ধ্যান করতে করতে আমরা মাথায় বসাতে পারি যে আমার যা কিছু প্রাপ্তি তিনি দিয়েছেন তাই পাওয়া হয়েছে, আর যা কিছু অপ্রাপ্তি মানে বিয়োগ, যা কিছু আমার জীবন থেকে চলে গেছে ওটা আর প্রয়োজন ছিল না, তাই তিনি নিয়ে নিয়েছেন। এতে কি হবে, আমাদের মনে এত বেশি কি বলবো, উল্লাস এবং বিষাদ কোনোটাই হবে না। যত বেশি উল্লাস তত বেশি বিষাদ। তো বিষাদ আর উল্লাসে যত স্টেবিলিটি থাকবে মনে তত শান্তি থাকবে। কারণ আমরা তো সবাই শান্তি খুঁজছি। শান্তি আসলে আসে স্টেবিলিটিতে। কারণ দুঃখেতেও যেখানে খুব বেশি লাফালাফি হচ্ছে না, আবার আনন্দতেও যেখানেতে খুব বেশি আমি উল্লসিত হচ্ছি না। দুঃখেতে তো আমরা খুব লাফালাফি করি, কষ্টে একদম শুয়ে পড়ি। তো সেটাও যেন না হয়। সেটা হলে তখন মনটা আরও অশান্ত হয়ে যায়। অশান্ত হয়ে গেলে শান্তি নেই। আসল ব্যাপারটা কি জানেন তো, মনে কেন আমাদের শান্তি থাকে না? মনে শান্তি থাকে না কারণ আমরা মনটাকে যে জায়গায় বসিয়ে রেখেছি সেটা সব সময় চেঞ্জ হচ্ছে। যে বস্তুটার উপর আমার মনটা টিকে রয়েছে, যে এক্সপেকটেশনগুলো রয়েছে, সেগুলো সব সময় পরিবর্তন হওয়ার জন্য মনটা হয় এদিক আর নয় ওদিক। সুখ এলো তো সুখ যেন ধরে থাকতে পারি, তার একটা টেনশন। আবার সুখ চলে গেল, দুঃখ এলো তো দুঃখ কখন যাবে, আবার সুখ আসবে, তার একটা টেনশন, মানে তার একটা চেষ্টা। তো এই দুটোর মধ্যে মনের যে স্থিতাবস্থা, স্থিতিবিতিটা আর হয়ে ওঠে না, যার জন্য মনে শান্তি থাকে না। যে ঈশ্বরের শরণাগত হয় তার মনে কি করে শান্তি থাকে না? সে যেখানে মনটা দিয়েছে সেটা স্টেবল, তার পরিবর্তন হয় না, ঈশ্বরের পরিবর্তন হয় না। যার জন্য যে ভগবানে মন দিয়েছে
তার মনের একটা স্থিতাবস্থা এমনিই বজায় থাকে, স্টেবল থাকে, যার জন্য তার মনে শান্তি। না হলে যে ভগবানের জন্য গৃহত্যাগ করেছে, শুধু গৃহত্যাগ বলবো না, এটা তো একটা ওপরের ব্যাপার, নিজের কামনা ত্যাগ করেছে, তার মনের মধ্যে শান্তি কোথা থেকে আসবে? তাকে হয়তো এখানে ভিক্ষা করে খেতে হচ্ছে, ওখানে যেতে হচ্ছে, অনেক সংগ্রাম, কোনো স্টেবিলিটি, বরঞ্চ তারই স্টেবিলিটি না থাকার কথা। কিন্তু দেখা যায় কি, সে মানসিকভাবে অনেক স্টেবল আছে, কিন্তু যাদের সত্যি স্টেবিলিটি থাকার কথা তারা আনস্টেবল ফিল করছে। এটার মেন কারণটাই হচ্ছে এটা, যে ভক্ত যেখানে মনটাকে দিয়ে রয়েছে সেটা ভীষণ স্থির, সেই জন্য মন স্থির। আর যে ভগবানের নাম চিন্তন করে না, এই বিভিন্ন জগতের এটা ওটা নিয়ে চিন্তা করছে, সেই জগতের জিনিসগুলো কখনো আসছে কখনো যাচ্ছে, এক এক সময় এক এক রকম মায়ার রূপ দেখাচ্ছে, সেই জন্য মনে কোনো স্টেবিলিটি থাকছে না। আর স্টেবিলিটি থাকছে না বলে কোনো শান্তিও থাকছে না। আজকে জাস্ট এইটুকু ভিডিও বানানোর ছিল। সবাই ভালো থাকবেন। হরি ওম।